ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বে। আজ আমরা এক দিব্য যাত্রার সামিল হচ্ছি, যেখানে প্রবেশ করব শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানালোকিত জগতে। গীতার প্রতিটি শ্লোক যেন ব্রহ্মাণ্ডের গভীরতম রহস্যের উন্মোচন, যা আমাদের আত্মার গভীরে শান্তি ও পরমার্থিক উপলব্ধি এনে দেয়। এই পবিত্র গ্রন্থ কেবল ধর্মীয় অনুশাসন নয়, বরং জীবনের প্রতিটি বাঁকে পথপ্রদর্শক এক অমর দর্শন। আজ আমরা গীতার সেই শাশ্বত বাণীগুলো নিয়ে আলোচনা করব, যা কেবল আধ্যাত্মিক নয়, আমাদের পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্র সমানভাবে প্রযোজ্য। কি করে আমরা সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারি? কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পূর্ণ আত্মসমর্পণের পরম পথ দেখান? সর্বশ্রেষ্ঠ যোগী কে এবং কেন ভক্তির যোগই পরম প্রাপ্তির সোপান? এই সকল প্রশ্ন, যা মানব অস্তিত্বের মর্ম মূলে প্রথিত, সেগুলোর উত্তর আমরা খুঁজে নেব গীতার সেই অমৃতময় শ্লোকগুলিতে, যা কালজয়ী এবং চিরন্তন। আসুন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই দিব্য জ্ঞানালোকে নিজেদের আলোকিত করি এবং এক মহা জাগতিক চেতনার সঙ্গে একান্ত হই। আপনাদের একান্ত মনোযোগ আমাদের কাজের মূল ভিত্তি, এবং শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমাদের সব প্রচেষ্টার মহা অনুপ্রেরণা। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আমাদের আজকের মহাযাত্রা। ধৃতরাষ্ট্র উপাজ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবতা যুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যখন যুদ্ধের দামামা বাজল, তখন ধৃতরাষ্ট্রের হৃদয় আলোড়িত হয়েছিল গভীর সংশয়ে। তার প্রশ্ন কেবল দুকুলের সংঘাত নিয়েছিল না, বরং তা ছিল এক মহাকালের জিজ্ঞাসা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেত আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করছে? কুরুক্ষেত্র কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি হলো ধর্মের পীঠস্থান, যেখানে যুগ যুগ ধরে পুণ্যের যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এই ভূমিতেই সত্য ও অসত্যের চরম পরীক্ষা হতে চলেছে। এই যুদ্ধ কেবল দুটি পক্ষের ক্ষমতার লড়াই নয়, এটি হলো ধর্ম ও অধর্মের, ন্যায় ও অন্যায়ের এক চিরন্তন সংগ্রাম। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ এই যুদ্ধক্ষেত্রই মানবতার ধর্ম রক্ষার্থে আত্মোৎসর্গের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পাণ্ডবেরা এখানে কেবল নিজেদের অধিকারের জন্য লড়ছেন না, তারা প্রতিষ্ঠা করতে চাইছেন সনাতন ধর্ম, সত্য এবং ন্যায়কে। এই পুণ্য ভূমিতেই কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাযুদ্ধ সংঘটিত হচ্ছে, তা শুধু রক্তক্ষয়ী সংঘাত নয়, আত্মার জাগরণ এবং আধ্যাত্মিক উপলব্ধির এক বিরাট প্রেক্ষাপট। ধৃতরাষ্ট্র কেবল শারীরিক দৃষ্টি শক্তিহীন ছিলেন না, তার মানসিক দৃষ্টিও ছিল আবৃত। তিনি সত্য ও ধর্মের শাশ্বত পথ থেকে বিচ্যুত হয়ে নিজের পুত্রদের প্রতি গভীর পক্ষপাত প্রদর্শন করেন। মামেকা এবং পাণ্ডবা, এই শব্দগুলির পৃথকীকরণ তার মনের গভীরে প্রথিত পক্ষপাতেরই ইঙ্গিতবাহী। এই বিভাজন, যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হতে পারে, আসলে তার চেতনার এক গভীর অন্যায়কে উন্মোচন করে। তিনি যুদ্ধের ফলাফল নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কারণ তার অন্তর গভীরভাবে জানত যে পাণ্ডবরা ন্যায়ের পতাকাবাহী এবং ধর্ম স্বয়ং তাদের সহায়। ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন আমাদের জীবনের এক মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা প্রতিনিয়ত ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্বে অবতীর্ণ হই। গীতার প্রথম শ্লোকটি কেবল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের বর্ণনা নয়, এটি আমাদের প্রত্যেকের অন্তরের নৈতিক ও আত্মিক সংগ্রামের এক প্রতীকী চিত্র। এই শ্লোকের প্রেক্ষাপটে আমরা অনুধাবন করি যে সত্য ও ধর্মকে প্রতিষ্ঠা করতে হলে কখনো কখনো কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। ধৃতরাষ্ট্রের এই পক্ষপাতই তার এবং তার পুত্রদের চরম পতনের কারণ হয়। এটি আমাদের শেখায় যে ন্যায় ও সততার পথে অবিচল থাকা জীবনের পরম লক্ষ্য। এই শিক্ষা চিরন্তন ও সর্বজনীন। উদাহরণস্বরূপ, একজন বিচারক যখন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার করেন, তখন যদি তিনি ধৃতরাষ্ট্রের মতো পক্ষপাতদুষ্ট হন, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়ে।
একইভাবে একজন নেতা যদি কেবল তার পছন্দের ব্যক্তিদের উন্নতির সুযোগ দেন এবং যোগ্যতার অবহেলা করেন, তবে তা সমগ্র সংগঠনকে দুর্বল করে দেয়। এই শ্লোকটি থেকে আমরা আরও গভীরভাবে বুঝতে পারি যে ন্যায়ের পথে অবিচল থাকা এবং ধর্মের প্রতি আস্থা রাখা জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। ধৃতরাষ্ট্রের প্রশ্ন আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাগতিক বন্ধন ও মোহের ঊর্ধ্বে উঠে সত্য ও ধর্মের পথে হাঁটতে পারলেই প্রকৃত শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। এটি কেবল মহাভারতের গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য এক শাশ্বত বার্তা, যা আমাদেরকে নিজেদের অন্তরের অন্ধকারকে দূর করে আলোর পথে পরিচালিত করে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলসু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমা তে সঙ্গহস্ত কর্মাণি। তোমার অধিকার শুধু তোমার কর্তব্য আর কর্মের ওপর, তার ফলের ওপর নয়। তুমি কখনোই কর্মের ফলকে তোমার উদ্দেশ্য করো না এবং কর্ম না করার প্রতি আসক্ত হইও না। এই শ্লোকটি কেবল অর্জুনের সংশয় নিরসনের জন্য ছিল না, এটি মানব জাতির জন্য এক গভীর আধ্যাত্মিক দিশা। অর্জুন যখন স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন যে মানুষের প্রকৃত ক্ষমতা নিহিত তার কর্ম সম্পাদনে, কর্মফলে নয়। আমরা প্রায়ই আমাদের কর্মের ফলাফল নিয়ে এতটাই মগ্ন থাকি যে কর্মের পবিত্রতা এবং দায়িত্ব থেকে বিচ্যুত হই। কিন্তু শ্রীকৃষ্ণ বোঝান, ফল প্রকৃতির হাতে, ঈশ্বরের বিধানে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে নির্ধারিত হয়। আমাদের কাজ হলো আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নিজেদের কর্তব্য পালন করা। কর্মের ফল নিয়ে অত্যাধিক আসক্তি মানুষের দুঃখ, হতাশা এবং উদ্বেগ ছাড়া আর কিছুই দেয় না। শ্রীকৃষ্ণ তাই আহ্বান করেন, কর্ম করো কিন্তু ফলের আশা থেকে মুক্ত থাকো। এটি কর্ম বিমুখতা নয়, বরং কর্মের প্রতি নিবিষ্টতা এবং ফলের প্রতি অনাসক্তি। এই শাশ্বত উপদেশ আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রচেষ্টা সৎ উদ্দেশ্য নিয়ে হওয়া উচিত। ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। যখন আমরা ফলের আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্মে মনোযোগ দিই, তখনই আমরা প্রকৃত শান্তি ও আধ্যাত্মিক মুক্তি লাভ করি। এই শিক্ষাই আমাদের জীবনকে আরও সুন্দর, শান্তিময় এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। যখন আমরা নিষ্কামভাবে সৎ চিত্তে আমাদের কর্তব্য পালন করি, তখন মানসিক শান্তি আপনাতেই ধরা দেয় আর প্রকৃত সফলতা লাভ হয়। কারণ কর্মের ফল নয়, কর্মের প্রতি আমাদের নিবেদনই আমাদের আত্মার উন্নতি ঘটায় এবং জীবনের পরমার্থ উপলব্ধি করায়। জীবনের মূল মন্ত্র এবং কর্মযোগের প্রধান ভিত্তি হল আত্মশুদ্ধি। এই পথেই মানুষ পরমার্থ উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এক অমোঘ শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান ঘোষণা করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা স্থানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখন ওই পৃথিবীতে ধর্মের গ্লানি বা অধর্মের বিস্তার ঘটে, তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্মকে সুপ্রতিষ্ঠিত করতে। আমি যুগে যুগে আবির্ভূত হই। এই শ্লোকটি কেবল একটি ঘোষণা নয়, এটি ভগবানের অপার করুণা এবং সৃষ্টির প্রতি তার অনন্ত দায়বদ্ধতার এক জীবন্ত প্রতিচ্ছবি। পৃথিবীতে পুণ্য ও পাপের মধ্যে চিরন্তন সংগ্রাম বিদ্যমান। যখন অধর্মের অন্ধকার প্রবল হয়ে ওঠে এবং মানব জীবন বিপর্যস্ত হয়, তখন সৃষ্টির কল্যাণের জন্য ঈশ্বর স্বয়ং অবতার রূপে মর্তে নেমে আসেন। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে নিশ্চিত করেছেন যে তিনি যুগে যুগে ভগবান বা অবতার রূপে আবির্ভূত হন। এই অবতারের প্রধান উদ্দেশ্য হল দুষ্টের দমন ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। যেমন শ্রী রামচন্দ্রের অবতার রাবণের বিনাশ করে ধর্মকে স্থাপন করেছিলেন, তেমনই কংস ও কৌরবদের বিনাশ এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের অবতার হয়েছিল। এইভাবে প্রতিটি যুগে ভগবান তার দিব্য শক্তির প্রকাশ ঘটিয়ে ধর্ম ও ন্যায় বিচারকে রক্ষা করেন। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে যখনই অন্যায় চরম সীমায় পৌঁছায়,
তখনই পরম করুণাময় তার ভক্তদের রক্ষা করতে এবং এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে আবির্ভূত হন। যখন এই পৃথিবীতে অধর্মের গ্লানি বৃদ্ধি পায় এবং পাপের অন্যায় ভারে ধর্ম বিলীন হতে থাকে, তখনই করুণাময় ভগবান যুগে যুগে আবির্ভূত হন। তিনি কেবল সাধু বা সজ্জনদের পরিত্রাণ করেন না, যারা ন্যায় ও সত্যের মূর্ত প্রতীক তাদের কল্যাণ সাধন করেন। একই সাথে দুষ্ট, পাপী ও অধর্মিককারীদের বিনাশ করে তিনি ধর্মের শাসন পুনঃ প্রতিষ্ঠা করেন। অন্যায় যতই প্রবল হোক না কেন, ঈশ্বর সর্বদা সঠিক সময়ে ধর্ম প্রতিষ্ঠা করেন। একজন মানুষের পরম কর্তব্য হল সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। এই শ্লোক ভগবানের অনন্ত মহত্ব এবং মানবজাতির প্রতি তার গভীর দায়বদ্ধতাকে তুলে ধরে। এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি পদক্ষেপে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা উচিত। ঈশ্বর সর্বদা অন্যায় ও অশান্তির সময়ে ধর্ম প্রতিষ্ঠার জন্যই আবির্ভূত হন। যুগে যুগে এই দিব্য বার্তা আমাদের হৃদয়ে সাহস ও পরম আস্থা প্রদান করে, যা অন্ধকার ভেদ করে আলোর পথ দেখায়। ঈশ্বরকে নিরন্তর চিন্তন ও পূজার মাধ্যমে জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া যায়। যখন আমরা আমাদের সমস্ত কিছু ভগবানের কাছে সমর্পণ করি, তখন তিনি আমাদের জীবনে সঠিক দিশা আনেন। এই শ্লোক ভক্তির অপার শক্তি প্রকাশ করে। যারা তাকে একনিষ্ঠভাবে স্মরণ করেন, তাদের সমস্ত প্রয়োজন তিনি পূরণ করেন। এই অনন্য ভক্তি জীবনের সমস্ত বাধা ও সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ, যা ভক্তের জীবনে নিয়ে আসে চরম আস্থা ও শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যোগ অধ্যায়ের এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণের অসীম শক্তি, গুণাবলী এবং সর্বব্যাপী উপস্থিতির এক গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন, অহং আত্মা গোরাকেশ সর্বভূতা সংস্থিত অহং আদি নমস্ত। অর্থাৎ, হে অর্জুন, আমি সমস্ত জীবের আত্মা এবং আমি তাদের হৃদয়ে অবস্থান করি। আমি সমস্ত জীবের আদি, মধ্য এবং অন্ত। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ নিজেকে শুধু এক বাহ্যিক ঈশ্বর রূপে নয়, বরং প্রতিটি সত্তার অন্তর্নিহিত প্রাণশক্তি ও চেতনার উৎস হিসেবে পরিচিত করছেন। তিনি বলছেন তিনি সমস্ত জীবের আত্মা। এর অর্থ হলো, আমরা যা কিছু দেখি, অনুভব করি বা উপলব্ধি করি, তার মূলে রয়েছে শ্রীকৃষ্ণরই দিব্য উপস্থিতি। তিনি শুধু সৃষ্টির স্রষ্টা নন, প্রতিটি জীবের স্পন্দন, প্রতিটি চেতনার প্রবাহ তিনি। এই উপলব্ধি আমাদের শেখায় যে ব্রহ্মাণ্ডের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সত্তার মধ্যেও পরম ব্রহ্মের ঐশ্বরিক স্ফুলিঙ্গ বিদ্যমান। শ্রীকৃষ্ণ আরও ঘোষণা করছেন যে তিনি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন। এটি এক গভীর আধ্যাত্মিক সত্য। এর অর্থ এই নয় যে ঈশ্বর কেবল মন্দিরে বা উপাসনালয়ে সীমাবদ্ধ, বরং তিনি আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম এবং প্রতিটি অভিজ্ঞতার গভীরে আমাদের অন্তরে বিরাজমান। এই অন্তর্যামী সত্তা আমাদের প্রতিনিয়ত পথ প্রদর্শক করছেন এবং আমাদের ভিতরের সবচেয়ে পবিত্র স্থানে তিনি আমাদের সাথে সংযুক্ত। এই উপলব্ধি আমাদের নিজেদের ভেতরকার দেবত্বকে চিনতে এবং তার সাথে যুক্ত হতে অনুপ্রাণিত করে। তিনি আদি, অর্থাৎ সমস্ত সৃষ্টির উৎস। তিনি সেই পরম কারণ যা থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। তিনি মধ্য, অর্থাৎ অস্তিত্বের মধ্যবর্তী সময়ে তিনি সেই সত্তা যিনি সব কিছুকে ধারণ ও পালন করেন, জীবন চক্রকে সচল রাখেন। এবং তিনি অন্ত, অর্থাৎ বিনাশ বা পরিসমাপ্তির কারণ। তিনি সেই সত্তা যিনি সব কিছুকে আবার নিজের মধ্যে বিলীন করে নেন, নতুন সৃষ্টির জন্য পথ প্রশস্ত করেন। এই ব্যাখ্যা আমাদের জীবনের ক্ষণস্থায়িতা এবং সেই সাথে পরম সত্তার চিরন্তনতা ও মহাজাগতিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। কোনো যোগী বা ধ্যানী যখন নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করেন, তখন তা আধ্যাত্মিক জ্ঞান লাভের পথ খুলে দেয়। এটি কেবল একটি ধারণা নয়, বরং সত্তার সঙ্গে একাত্ম হওয়ার এক জীবন্ত অভিজ্ঞতা। শ্রীকৃষ্ণের বাণী শেখায় তিনি শুধু সৃষ্টির ঈশ্বর নন, প্রতিটি হৃদয়ে আত্মারূপে বিরাজমান। তার নিয়ন্ত্রণই জীবনের উৎপত্তি, স্থিতি ও শেষ। এই জ্ঞান আমাদের অহং ত্যাগ করে জীবন ও সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানযোগ অধ্যায়ের অন্তিমে অর্জুনকে বলছেন, সব যোগীদের মধ্যে যে ভক্ত আন্তরিকভাবে আমাতে শ্রদ্ধাভাজন আমার উপর মনোনিবেশ করে
এবং পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে আমাকে ভজনা করে, আমি তাকেই সর্বোচ্চ যোগী বলে মনে করি। যিনি মন, বুদ্ধি, অহংকার সর্বস্ব দিয়ে পরমেশ্বরকে ধারণ করেন, তার চিন্তায় নিমগ্ন থাকেন, তিনিই প্রকৃত অর্থে যোগের পরম সার্থকতা লাভ করেন। যোগী নাম সর্বসাং, এই কথাটি কেবল একটি শ্লোক নয়, এটি আধ্যাত্মিক পথের এক গভীর নির্দেশনা। সব ধরনের যোগের মধ্যে তিনিই শ্রেষ্ঠ, যিনি ভগবানের প্রতি একনিষ্ঠ অনন্য যোগ প্রকার, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ বা রাজযোগের মাধ্যমে ভক্তি সহকারে তার মনকে সম্পূর্ণরূপে নিবিষ্ট রাখেন। এটি কেবল বাহ্যিক উপাসনা নয়, এটি অন্তরের গভীর ভালোবাসা এবং একাগ্রতার প্রকাশ। একটি শিশু যেমন তার মায়ের প্রতি পূর্ণ আস্থা রাখে, তেমনই একনিষ্ঠভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি হল যোগের শ্রেষ্ঠত্বের চিহ্ন। জীবনের শত চাপ ও দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বরের প্রতি এই অবিচল ভক্তি মানুষকে এনে দেয় গভীর মানসিক শান্তি এবং অপার আনন্দ। এটি এমন এক আধ্যাত্মিক আশ্রয় যেখানে মন খুঁজে পায় পরম প্রশান্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা মানুষকে আত্মসমর্পণ শেখায়, যার ফলস্বরূপ অহংকার ত্যাগ হয় এবং আত্মার মুক্তি ঘটে। ভক্তি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ভালোবাসা এবং সম্পর্কের ভিত্তি। ভগবানের প্রতি গভীর ভালোবাসা অন্যদের প্রতি ভালোবাসার পথকে প্রশস্ত করে। শ্রীকৃষ্ণ তার শ্লোকে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে যোগের অন্যান্য পথের তুলনায় ভক্তির যোগই সর্বোচ্চ। প্রকৃত ভক্তি বাহ্যিক ক্রিয়াকলাপের উপর নির্ভরশীল নয়, বরং এটি আন্তরিকতা এবং একনিষ্ঠতার ওপর প্রতিষ্ঠিত। ভগবানের প্রতি বিশ্বাস ও নির্ভরতা জীবনের স্থিতিশীলতা এবং পরম সুখ নিয়ে আসে। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের এক শক্তিশালী উক্তি, যা স্পষ্ট করে যে ভক্তির মাধ্যমেই ভগবানকে উপলব্ধি করা সম্ভব। যিনি আন্তরিকভাবে ঈশ্বরকে ভালোবাসেন এবং তার ভজনা করেন, তিনিই যোগীর মধ্যে সর্বোচ্চ। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসই জীবনের প্রকৃত লক্ষ্য। সর্বধর্মাन् পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতার সর্বোচ্চ ও চূড়ান্ত শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে মানব জাতিকে এক দিব্য আহ্বান জানাচ্ছেন। সকল জাগতিক ও পরমার্থিক ধর্ম, আচার অনুষ্ঠান এবং কর্তব্য পরিত্যাগ করে কেবলমাত্র তারই চরণের সম্পূর্ণরূপে শরণাপন্ন হতে। সর্বধর্ম বলতে এখানে জাগতিক ও পারমার্থিক জীবনের সমস্ত কর্তব্য, সামাজিক নিয়ম, বাহ্যিক আচার অনুষ্ঠান এবং পুণ্য অর্জনের প্রচেষ্টাকেও বোঝানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন এই পরম শরণাগতি অবলম্বনকারীকে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন এবং তাকে আর কোনো চিন্তা বা ভয় করতে হবে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন বাহ্যিক সমস্ত আচারের ঊর্ধ্বে উঠে তার প্রতি অবিচল বিশ্বাস ও নিঃশর্ত আত্মসমর্পণই পরম শান্তি ও মুক্তির একমাত্র পথ। তিনি ভক্ত ও ভগবানের মধ্যে এক গভীর আত্মিক বন্ধন স্থাপন করে, যেখানে অন্য কোনো মধ্যবস্থার প্রয়োজন হয় না। এই পরম শরণাগতি আত্মিক উন্নতির সর্বোচ্চ সোপান এবং অসীম করুণাময় ভগবানের সান্নিধ্য লাভের একমাত্র পথ। মামেকং শরণং ব্রজ, এই শ্লোকটি আত্মসমর্পণের পরম স্তরকে নির্দেশ করে। এর অর্থ হলো কেবল ভগবানের চরণে নিজেদের সঁপে দেওয়া। ভক্ত যখন নিজের সব ইচ্ছা, আশা এবং দায়িত্ব সম্পূর্ণরূপে ভগবানের হাতে অর্পণ করে, তখনই সে এই স্তরে পৌঁছায়। শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, অহং তা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, অর্থাৎ তিনি ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন। ভগবানের শরণে এলে জীবনের সকল দুঃখ, পাপ এবং বন্ধন থেকে মুক্তি মেলে। ভক্তের মনে তখন কোনো ভয় বা দুশ্চিন্তার স্থান থাকে না, কারণ ভগবান স্বয়ং তাকে প্রতিটি পরিস্থিতিতে রক্ষা করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণের অপার করুণা প্রকাশিত হয়, যেখানে তিনি ব্যক্তিগতভাবে ভক্তদের পাপ মোচন এবং মুক্তির দায়িত্ব গ্রহণ করেন। মহাভারতের প্রেক্ষাপটে অর্জুনও নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে শ্রীকৃষ্ণের উপদেশ মেনে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। জীবনে যে কোনো সংকট বা দুশ্চিন্তায় যখন আমরা ঈশ্বরের স্মরণ করি, তখন এক অনবিল মানসিক শান্তি ও শক্তির অনুভব হয়। এই শক্তি আমাদের সমস্যার সমাধানের পথ দেখায়।
সব দ্বিধা ও ভয় ত্যাগ করে ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতাই হলো প্রকৃত ধর্ম। ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করার মাধ্যমেই আমরা অহংকার ও ভয় থেকে মুক্তি পেয়ে সত্যিকারের মানসিক স্বাধীনতা লাভ করি। এই ভক্তি জীবনের পরম পথ, যা দেখায় যে আধ্যাত্মিক মুক্তির জন্য কেবল ঈশ্বরের প্রতি বিশ্বাসই যথেষ্ট। শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটি কেবল একটি উপদেশ নয়, এ যেন পরম করুণাময়ের অভয়বাণী। এখানে শ্রীকৃষ্ণ জগতের প্রতিটি আত্মাকে আহ্বান করছেন, বললেন, সকল ধর্ম ও কর্মের জটিলতা ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও। এই আহ্বানই ভক্তির সারমর্ম। তিনি আহ্বান দিচ্ছেন যে এই ঐকান্তিক শরণাগতি এবং নিঃশর্ত বিশ্বাসই ভগবান ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন। এটি আমাদের জীবনের গভীরতম সত্যের দিকে ইঙ্গিত করে। পূর্ণ আত্মসমর্পণ, অবিচল বিশ্বাস এবং প্রেমময় ভক্তি কেবল আমাদের চিরন্তন মুক্তি এবং দিব্য আনন্দের পথে পরিচালিত করে। এই শাশ্বত জ্ঞান কেবল আধ্যাত্মিক পথ প্রদর্শনই নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনেও আলোকবর্তিকা হয়ে উদ্ভাসিত। গীতার প্রতিটি শব্দ যেন জ্ঞান সাগরের এক একটি মুক্ত, যা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ, দায়িত্ববোধ এবং আত্মার গভীরতম সত্যকে আলোকিত করে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে নির্ভেজাল ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে সকল দুঃখ, ভয় ও বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব জীবনের মহত্তম দর্শন। যখনই আপনার মন অশান্ত হয়, যখন দুশ্চিন্তা বা দ্বিধা আপনাকে গ্রাস করে, তখন গীতার এই অমৃতবাণী স্মরণ করুন। ভগবানের শরণ নিন, তিনিই আপনার সকল ভাল লাঘব করবেন এবং আপনাকে পরম শান্তি দান করবেন। বন্ধুরা, এই আধ্যাত্মিক পথের যাত্রী হিসেবে আপনাকে আমাদের পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ। যদি এই ভিডিওটি আপনার অন্তরে আসার আলো জ্বেলে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একান্ত অনুভূতি এবং মতামত কমেন্টে অবশ্যই জানান। অন্তর থেকে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। আমরা নিরন্তর চেষ্টা করি এমন সব আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আসতে, যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে। ভগবানের অসীম কৃপায় আপনারা সকলেই সুখে ও শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।